পূর্ব বর্ধমানের দক্ষিণ দিহি গ্রামে এই অষ্টহাস মন্দির। মায়ের 51 পীঠের এক পীঠ। পাশেই দেখছো ঈশানী নদী। জল একদম শুকিয়ে গেছে, বর্ষার সময় পুরো জলে ভরে যায়। ডান দিকটা তাও একটু জল দেখা যাচ্ছে। দুটো নৌকো দাঁড়িয়ে রয়েছে মন্দিরের চারপাশটা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পিপিলিকা ট্রাভেল। আশা করি প্রত্যেকে সুস্থ আছে, ভালো আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো প্লিজ। 11:15 নাগাদ এখানে এসে পৌঁছেছি। মহাতীর্থ অট্টহাস সতীপীঠ। কেতুগ্রাম থেকে 8 কিলোমিটার দূরে নিরাল বাস স্ট্যান্ড, সেখান থেকে 4 কিলোমিটার দূরে দক্ষিণ দিহিতে অবস্থিত এই অট্টহাস সতীপীঠ। বাসের সময়সূচি। চলো মন্দিরে ভিতর প্রবেশ করা যাক। এখানে সারি সারি আম গাছ। কত বড় বট গাছ এখানেও দেখুন। ফোনে যোগাযোগের সুবিধার্থে স্ক্রিনে নাম্বার দেওয়া রইল। অতিথি নিবাস, এখানেও থাকার ব্যবস্থা আছে। এখানে এসে থাকতে চাইলে আপনারাও এসে থাকতে পারবেন। মন্দিরের প্রবেশদ্বার। এখানে জুতো রাখতে হবে, তারপরে ভিতরে যেতে হবে। মহাতীর্থ অট্টহাস সতীপীঠ। এখানে দোল যাত্রার উৎসব খুব বড় করে পালন করা হয়। মন্দির প্রাঙ্গণ এটা। কত বড় বড় কড়াই, শুকনো কাঠ রাখা। এটা হচ্ছে মন্দিরের ভোগ ঘর। এখানে আরেকটা জিনিস দেখো, সত্যযুগের কাহিনী এই ছবিগুলোর মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। কিভাবে দক্ষযজ্ঞ চলাকালীন সতী স্বামীর নিন্দা সহ্য করতে না পেরে আগুনে দেহত্যাগ করেছেন। মহাদেব শিব কিভাবে সতীর মৃতদেহকে নিয়ে শুরু করেন তাণ্ডব নৃত্য। পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার ভয় কিভাবে নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে বিভিন্ন ভাগে খণ্ডিত করেন। এই সব কিছু শিল্পী রঙের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এখানে। ভোগের আয়োজন হচ্ছে এখানে। কত বড় বট গাছ। মন্দিরের পাশেই পঞ্চমুণ্ডের আসন। প্রতি অমাবস্যায় ঠাকুরমশাই বলছেন যজ্ঞ হয় এখানে। এখানে এসে মায়ের ভোগের প্রসাদ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এখানে আপনি নিজের ইচ্ছা মতন মুক্ত হস্তে দান করতে পারেন। এখানে পুজো দেওয়া চলছে, আমরাও এখানে পুজো দেব। এই সেই স্থান যেখানে সতী মায়ের অধঃ ওষ্ঠ পতিত হয়েছিল।
তাই মা এখানে অধরেশ্বরী রূপেই পূজিত হন। চলো মায়ের কাছে পুজো দিয়ে আসি, তারপরে আবার কথা বলবো তোমাদের সাথে। এখানে লেখাই আছে, মায়ের মন্দিরে মোবাইল বন্ধ করে মন্দিরে প্রবেশ করুন, মন্দিরে ছবি তোলা নিষেধ। আমরা খুব ভালোভাবে পুজো দিলাম, মায়ের কষ্টি পাথরের মূর্তি দেখলাম, পাশেই আছে বাবা বিশ্বেশ, ভালোভাবে দর্শন করলাম, পুজো দিলাম, তৃপ্তি পেলাম। আসুন আপনারাও। মন্দিরের পাশেই এই জায়গাটা লোকমুখে তপোবন নামে পরিচিতি আছে। আমাদের সাথে সাথে অনেক ভক্তরাও এসছে এখানে অট্টহাস দর্শনে। পুরনো বটবৃক্ষে সবাই গিট বেঁধে রেখেছে। বাবা বিশ্বেশকে তোমরা দর্শন করো। মায়ের অট্টহাস মন্দিরে এখানে হলেন বাবা ভৈরব, হচ্ছেন বিশ্বেশ, মায়ের ভৈরব বিশ্বেশ এখানে। আজ এই অবধি, এখন ওই 12:20 মতন বাজে। এইখান থেকে ডাইরেক্ট আমরা চলে যাব আদি জগদ্দল সতীপীঠ। নেক্সট পার্টে তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। বাই।